বন্ধুরা তার দেখে বুঝতে পারছেন তো আপনারা প্রায় কমেন্ট করেন ভিডিও কেন লেটে আসে তো আমাদের এখানে সবথেকে বড় সমস্যা ছিল আমাদের নেটওয়ার্ক কানেকশন নেটওয়ার্ক ছিল না। আর আজ আমরা বসাতে চলেছি আমাদের সুন্দরবন ব্লগের জন্য ওয়াইফাই। তো বন্ধুরা এর পরে যার থেকে জন্য নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকবে না আর ভিডিও তাড়াতাড়ি আসবে। চলো তো ফাইনালি বন্ধুরা কিন্তু আমাদের তার টানার সময় হয়ে গেছে। আর বুঝতে পারছেন আমাদের এই গ্রাম থেকে সেই আগের গ্রামে নিয়ে যেতে হবে, অনেক দূর, অনেকটা ব্যাপার। তো চলো তাড়াতাড়ি তার টেনে আমাদের গেস্ট হাউসে পৌঁছানো যাক। দেখুন কতটা কষ্ট করে উঠতে হচ্ছে, এই পুরো জায়গাটা একদম ধান ক্ষেত, জলের মধ্যে দাদা উঠছে এখন এই উপরে, তাও হাই লাইন। বাবা সাবধান করো, আস্তে আস্তে। তো কিছু না বন্ধুরা, আপনাদের ভালোবাসা একটু সাপোর্ট থাকলে আমরা এরকম অনেক জখম উঠাবো, তাই না রাজু ভাই? একদম একদম। সো একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আমাদের জন্য প্লিজ। আর খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের সুন্দরবন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একদম একদম। ওদিকে দেখুন ওখানে কৌশিক ভাই, সুখ ভাই আছে, অনেকটা দূরে আছে, দেখতে পাবেন না এখন। আর এদিক থেকে আমাদের বুধ ভাই, আকাশ ভাই আসবে, উই আসছে, অনেকটা দূরে আছে ওরাও। একদম সোনালি ফসল কিন্তু ফুলে আছে, তার মধ্যে থেকে আমরা কাজ করছি। বসে দেখুন সবাই ধান ফান কাটছে। ও ওদিকে আরো দুজন আসছে। হ্যাঁ, ওই যে আছে আমাদের বুধ ভাই, আকাশ ভাই, ওই দেখুন আসছে ওরা। ও সুদীপ ভাই আর আকাশ ভাই, চলো খুব ভালো। এই ওঠার টেকনিকটা অন্যরকম, পায়ে দাদাদের কি একটা লাগানো আছে, এই কি বস্ত্র জানি না, দেখুন কিভাবে উঠে যাচ্ছে। বাবা, আর এই পোস্টগুলো বন্ধুরা একদম মানে কি বলে, হাই কারেন্ট, হাই টেনশন তার যেটা। হ্যাঁ। তো আকাশ ভাই চলে এসছে, সুদীপ ভাই চলে এসছে বন্ধুরা, এইবার তার যাবে একদম রীতিমতো। ও কতটা জায়গা বলো, এবার এই তার পোস্ট, এবার পুরো শুকনো মাঠ। এইবার শুকনো মাঠ বন্ধুরা, এতক্ষণ কাদা ছিল, এবার শুকনো মাঠ পেয়েছি। সামনে কাদা আছে আবার। আবার কাদা, আরে বাবা, কবে ফেলবে ধান? এক্ষুনি পড়বে। হ্যাঁ, আর ও পাশের চাতরে বন্ধুরা ফেলানো হয়ে গেছে ধান। লাস্ট বন্ধুরা, ওই যে সামনে প্লেয়ারটা দেখছো, ওই প্লেয়ারটা এখানে আমরা আটকে গেছি, তো তার জন্য একটা জুগাড় লাগিয়েছি দেখুন, আমাদের বোট ইয়ার ম্যাট। তো এই ইয়ার ম্যাটটা এখন জলে ভাসানো হবে। হ্যাঁ ভাসবে তো অবশ্যই। দেখি কি হচ্ছে, চলো। এই তার ওই পোস্টে লাগাতে হবে ইয়ার ম্যাটের মাধ্যমে, বুঝতেই পারছেন। ওটা দেখি রাজু ভাই, ওই তো তুই তো চলে গেলি রে, চলে চলে না, হাওয়া দিক থেকে আছে, চলে আসবে। যাই হোক সাকসেস, তাই তো? চলো যাক, এই পোস্টটা দিলেই বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি। সামনেই আমাদের ওই যে দেখা যাচ্ছে গেস্ট হাউস চলে এসছে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। সাবধানে রাজু ভাই। তো রাজু ভাই আর দাদা যাচ্ছে, আস্তে করে বসে পড়ো, বাস বড়িয়া, একদম জোগাড়, একদম পাক্কা জোগাড়। কেননা বন্ধুরা কি বলুন তো, দাদা হয়তো পোস্টে উঠবে, আর আর্থিন পেলে হয়তো সমস্যা হতে পারে। একটা মাধ্যমটা কিন্তু দারুণ হয়েছে, কি বলো? একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট এটা। এই যে আমাদের তার যাচ্ছে, তারটা লাগবে ওই প্লেয়ারে। সো বন্ধুরা দাদা কিন্তু উপর দিকে উঠে গেছে দেখুন, ওই যে। আর রাজু ভাই আমাদের নিচে আছে। হ্যাঁ, তো এই পোস্টটা গেলেই কিন্তু আমাদের বাড়ি, ওই দেখা যাচ্ছে, ওই দেখুন হালকা কালার, ওই যে নাও। বন্ধুরা গতকাল তো তার টানাতে টানাতে সন্ধে হয়ে গেছিলো, কেননা ধান বাগানের মধ্যে দিয়ে আমাদেরকে তার টানতে হয়েছে, অনেকটা টাইম লেগে গেছিলো, আর সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও আর করতে পারিনি। তো আজকের থেকে আবার কন্টিনিউ করছি। আজকে বন্ধুরা একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, সবার জন্য দারুণ একটা সুখবর আছে। সুখবরটা এক্ষুনি জানাবো না, নদীতে যাই তারপর আপনাদেরকে জানাবো। চলো 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 লেট করবো না, চলো চলো চলো। আর জুতো পরে মেসে আসছে আবার। দেবো কার জুতো? জুতো পালাম এখানে পড়ে আছি। বলো, কাটা ফুটবে না, কাদা লাগবে না, দেখো কত সুন্দর যাচ্ছে। সেই জায়গায় আমাদের
মানে সাথে চলে এসেছে একটা বড় ফ্যামিলি, তো সেখানে যাচ্ছি, খুব মজা লাগছে। চলো 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 তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি নদীতে, আর এইবার আপনাদেরকে আমাদের একজন নতুন ফ্যামিলি মেম্বারের সাথে মিট করাবো। সো এই বোটটা কিন্তু আমরা নিয়েছি আমাদের ভিডিও করার জন্য। তো দেখুন বোটটা বেশ বড়, 28 হাত লম্বা আছে বোটটা, পুরো 28 হাত। 28 হাত লম্বা, কলেস্টার আছে ভেতরে, অনেক কিছুই আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘুরে। জাল দড়ি বসি একদম রেডি। এই জালগুলো ফাইবারের জাল আছে, 8 আঙ্গুল ফাঁস, মানে মাছ যদি বাঁধে কি মাছ বাঁচবে সব একদম ওই সাইজের মাছ পড়বে। এই সাইজের মাছ। আর বোটের ভিতরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ছড়ানো ছেটানো জাল। তো এইগুলোকে গোছাতে হবে, গোছায় যে জালগুলো আমাদের আপাতত কাজে লাগবে সেগুলো নৌকাতে রাখবো, বাদ বাকি সব বাড়িতে নিয়ে যাবো। গ্রাফি আছে এখানে কম করে 6টা গ্রাফি আছে। ভেতরে দেখুন এই যে সব থেকে ভালো জিনিস, এটা আমাদের খুবই প্রয়োজন পড়ে, হচ্ছে কলেস্টার। জিনিস এর মধ্যে আপনি মাছ ফাছ সমস্ত জিনিস রাখতে পারবেন, সব রাখা যাবে, মাছ বরফের জায়গা, মানে ছোটখাটো একটা ফ্রিজ বলতে হ্যাঁ পারো। ছোটখাটো একটা ফ্রিজ। গরমের সময় তো দারুণ মজা, ঠান্ডা জল পাওয়া যাবে। আচ্ছা ইঞ্জিন ভিতরটা একটু দেখাইনি, এই যে ইঞ্জিন আমাদের, আর ভিতরে এখনো গোছানো হয়নি। একটা সংসার বললেই চলে পুরো। দেখুন থালা বাসন সমস্ত জিনিস পুরো ফুল রেডি। তো আর কিন্তু বসে থাকার সময় নেই, এরপর থেকে বন্ধুরা দারুণ দারুণ ফিশিং ভিডিও আপনারা পাবেন। তো নাও এবার গুছিয়ে ফেলি, গুছিয়ে বাড়ির দিকে যাই। হ্যাঁ তুলে দিলাম তো জাল বসি। আর এদিকে কত দূর হলো? কেমন ওয়েট আছে সুদীপ ভাই? ভালোই ওয়েট, 20 কিলো আছে। দেখো আস্তে আস্তে আস্তে। ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু বোট মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এগুলো বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে সব জাল রিপেয়ার করতে হবে, ঠিকঠাক করতে হবে, কোথায় কি ছেঁড়া ফুটো আছে দেখতে হবে। তো আর দেরি করবো না, এখন বাড়ির দিকে যাব। বাড়ির দিকে গিয়ে আর রান্না বান্না হবে। আর একটু বলে নিই, আজকে আমাদের এখানে রোববারে কিন্তু বন্ধুরা খাসি মটন পাওয়া যায়। তো কিছুটা মটন নিয়ে এসেছিলাম, কারণ 2-3 দিন ছেলেরা খুব খাটাখাটনি করেছে। তো আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে, কি হবে তো? তো চলো বন্ধুরা বাড়িতে যাই, তারপরে ব্যবস্থা করি। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এখন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তার প্রস্তুতি চলছে। দেখুন এদিকে সবাই বসে গেছে, মশলা তৈরি করা চলছে। আজ বন্ধুরা বলেছিলাম আপনাদের রোববার ছাড়া কিন্তু আমাদের এখানে মটন মেলে না খুব একটা। তো যেহেতু ছেলেরা অনেক কষ্ট করেছে, দুদিন ধরে খুব টানা পরিশ্রম চলেছে, তো আজকে মটন কষা আর সাদা ভাত। চলো আজ বন্ধুরা আকাশ ভাই নেই, পিকনিক, আকাশ ভাই স্কুল ফ্রেন্ডের সাথে পিকনিক করতে গেছে। তো যাই হোক আমরা 5 জন আছি আজকে। বুধো ভাই তুমি একটু হেল্প করে দেবো আমার। যাই হোক বন্ধুরা রান্না শুরু করে দিলাম, কিন্তু একদম বেসিক যেমন রান্না হয়। এখানে দেখুন আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট আছে, এই যে পেঁয়াজ। যদি ভাই চলো এই বাগানটা একটু জল দিয়ে আসি, বুঝলে? তাহলে তোমরা জল দিয়ে এসো, আমি জল দিয়ে দিই। আসো আমাদের মানে এখানে ফুল গাছ লাগানো আছে, জল না দিলে হচ্ছে না, অনেক কয়দিন জল না হয় না। এই মানে ফুল ফুটবে তো, গাঁদা ফুল গোল গোল, দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ দোপাটি গাছও আছে, হ্যাঁ অনেক রকম এই যে দোপাটি গাছ। গাছে জল দেওয়া কমপ্লিট হলো, এবার যাবো আমাদের ছোট একটা পালং শাকের ক্ষেত রয়েছে, ওখানে যে জল দেবো। আসো চলো দিদি ভাই তাড়াতাড়ি আসো।
তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমাদের বুধো ভাই আগুন জ্বালিয়ে দিয়েছে। ধরা হচ্ছে খুব নাকি? আর এদিকে দেখুন সবাই কিন্তু ফুল গাছে জল দিল, আরো কত কি কাজ করে এসছে ওরা। তো যাই হোক, যে ভেলাটা ছিল বন্ধুরা, ভেলাটা পচে গেলে পরে জল নষ্ট করবে, যে কারণে যতটা পারি আজকে খুলে ফেলে দেবো। খুলে খুলে তুলে দাও। মহেন্দ্র বাহুবলী জলে না, উপরে ডাঙায় ডাঙায় ডাঙায়। হ্যাঁ হ্যাঁ, ডাঙায় উপরে তুলে দাও, উপরে তুলে দাও, না নষ্ট হবে। যাক, এই ভিডিওটা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে দেখবেন। দারুণ একটা ভিডিও আর দারুণ একটা অভিজ্ঞতা ছিল আমাদের, তাই না? রাত কাটানোর অভিজ্ঞতা ভেলায়, ওফ অসাধারণ। সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল। সো যাই হোক, ভেলাটাকে বন্ধুরা এখন খুলে রেডি করে ফেলবো। আর এদিকে আমাদের বুধো ভাইও শুরু করে দিয়েছে রান্না। কড়াইতে তেল দেওয়া চলছে। আচ্ছা, ক্যামেরা তুমি ধরো, রান্না আমি যাই নাকি? হ্যাঁ না, তুমি রান্না বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। চলে আসো চলে আসো। সুখ ভাই কদ্দূর? ও, একটা পর্দা উঠেছে বন্ধুরা, দেখুন একটা পর্দায় কতগুলো কলা গাছ দেওয়া ছিল। বাবা, এখনো আর একটা পর্দা ওই বাকি আছে। হ্যাঁ তাই তো দেখছি। সো যাই হোক, আর এদিকে আমাদের বুধো ভাই রান্না বান্না করছে। মাংস কষানো চলছে। কালার চলে আসছে তো, কালার এখন আসেনি, কিচ্ছু আসেনি। একটু লেট করো, দেখো। আমি তো হাতই নেই আয়া। বন্ধুরা দেখুন, কষা কিন্তু হয়ে গেছে। বুধ ভাই কি মনে হয়, কষা হয়ে গেছে না? হয়ে গেছে, তাহলে দেরি করলে আপনি জল দিদি। জল দিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন, মশলা মাখানো কিছুটা জল ছিল, আগে এইটা আপাতত দিয়ে নিচ্ছি। তোমাদের কতদূর গো? বাহ, এদিকে জোর কদমে কাজ চলছে। দেখুন পুরো ভেলা একদম ভেঙে উপরে তুলে দিয়েছে সব, পরে জল নষ্ট করবে। আমাদেরও রান্না প্রায় কমপ্লিট। বানানো ভেলা 30 মিনিটে ভাঙাচোরা কমপ্লিট। ওইটাই তো, গড়তে সময় লাগে, ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। চলো তাড়াতাড়ি করো তাহলে, তারপর স্নান দান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। রান্না হয়ে গেছে বুধ ভাই, রান্না হয়েছে। স্নান করা চলছে এদিকে। হ্যাঁ তাড়াতাড়ি। 1 2 3 তোমরা এগুলো তুলে নিয়ে আসো, আমি যাই দেখি রান্না বান্না কত দূর হয়েছে। কি করছিস তোরা দেখি? রান্না কি ফাইনালি হয়ে গেছে নাকি? ধনে পাতা পড়ে গেছে তো, ধনে পাতা পড়ে গেছে। এবার যাবে গরম মশলা, ব্যাস। আর একটু কস্তুরি মেথি দেবো, সেটা বন্ধুরা বুধো ভাই কিন্তু ওদিকে দেখুন পুরো গুছিয়ে ফেলেছে। আর এই যে তরকারিটা দেখছেন, এটা কিন্তু বাড়ি থেকে নিয়েছিলাম, এটা মাছের তরকারি। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া সারতে হবে। কে যেতে হবে তো সবার? আর সত্যি বলতে ঠান্ডা লেগে গেছে মারাত্মক। সবাই গুছিয়ে নিচ্ছে। আসো, বুধো ভাই রেডি করে ফেলেছে। চলে আসো, চলে আসো। সো বন্ধুরা সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এই দুদিনের পরিশ্রম আজকে আমাদের সার্থক হলো। খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটাও শেষ করব। আগের দিনে বন্ধুরা ভালো খবর হচ্ছে, যেটা হচ্ছে হাইফাই। আর একটা হলো নতুন মেম্বার আমাদের, একটা বড় বোট, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে একদম দারুণভাবে কাজ করতে পারবো। অ্যাকচুয়ালি ছোটো বোট ছিল, সেই টাইমে একটু অসুবিধা হতো সবারই। সো সত্যি আজকে খুব খুশির দিন। আর কি বলবো, যাই হোক, তোমাদের কেমন লাগছে বলো? ডাবল সারপ্রাইজ একসঙ্গে। খুশির দিনে খাসির মাংস। তো অনেক কষ্টের পরে আজকে রান্নাবান্না করলাম। সত্যি আজকে সময় অনেকটা কম ছিল, খুব তাড়াহুড়ো করে করতে পারলাম। আমি এখনো স্নান করতে পারিনি, বুঝতে পারছেন, আমার স্নান করতে টাইম লাগবে রান্নাবান্না করে। না, তার জন্য সমস্যা নেই, হিটার আছে, লাগিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে একটু শুনে দেখি। বুধো ভাই কেমন লাগলো বলো? এটা বাড়ির মাছ, বাড়ির মামি রান্না করছিল সেই মাছটা। হ্যাঁ, এটা ভালো হয়েছে। আর এই খাসির মাংস পুরো জমে গেছে। পাক্কা তো? ভালো লাগতো। কৌশিক ভাই অনেকদিন পর খাসি খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ।
আমি আর কি বলবো, আকাশ ভাই তো গেছে পিকনিক করতে, সেই ফাঁকে আমরা খাসির মাংস খাচ্ছি। কেমন লাগছে বলো? জানি না দিদি ভাই, একদম একদম পিকনিকে অনেক কিছু খাবে, আমরা খাচ্ছি আমরা তো কষ্ট করে তো দারুণ হয়েছে, দারুণ। চলো শুধু ভাই তোমার কেমন লেগেছে? দারুণ দারুণ। যাই হোক বন্ধুরা, মোটামুটি সবার মতামত শুনলেন। আর আমার প্লেট কিন্তু এখানে রেডি আছে, আর এক্সট্রাও আছে দেখুন অনেকটা। আজকে আমি ভেবেছিলাম সবাই থাকবে একসঙ্গে, কিন্তু আকাশ ভাই ছিল না, আমি বুঝতে পারিনি। পরে এসে বললো ওর কোথায় পিকনিক আছে, তো সেখানে চলে গেছিলাম। সো যাই হোক, এরপর থেকে বন্ধুরা আপনারা দারুণ দারুণ ফিশিং ভিডিও পাবেন, খুব তাড়াতাড়িও পাবেন, কেননা হাই স্পিড ইন্টারনেট কানেকশন আমাদের কাছে যেহেতু চলে এসছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রায় লাইভে আসবো। সো সব কটা খবর নিয়ে আজকে দারুণ একটা মানে পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়েছে। সো যাই হোক, ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তা নাহলে ভুল করবেন কিন্তু। সো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।